আজ হলো আমার মেয়ের জন্মদিন। আর এই জন্মদিন কিন্তু বাড়িতে পালন করেছি আমরা আমাদের ঘরের সকলে মিলে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে এখন আসবি না, জন্মদিনটি পালন করলাম। না বললাম মানে না। আচ্ছা সিঁড়িতে দাঁড়িয়ে 2 মিনিট। 2 মিনিট দাঁড়িয়ে যা ভাই, তোরই বার্থডে কেক বানিয়েছি তাই দা, চলে আয়, আয় দেখে নিয়েছিস, চলে আয়। তো দিদির জন্মদিনের কেক আমার ছেলে অবতার। নিজের হাতে বানাচ্ছে, দেখুন। তো আমার ছেলে কিন্তু ভীষণ ভালো কেক বানাতে পারে। আমার জন্মদিন, ওর বাবার জন্মদিন, যারই জন্মদিন হয় ও কিন্তু এখন হাতে নিজে কেক বানায়। খুব সুস্বাদুও হয় খেতে। তো আগামীকাল অর্থাৎ আর 5 মিনিট পর হয়ে যাবে 2 জানুয়ারি আমার মেয়ের জন্মদিন। তো জন্মদিনের এই যে কেকটা আমার ছেলে ওর দিদির জন্য বানিয়েছে, একদম হাতে তৈরি করেছে। অনেক অনেক ভালোবাসা আছে এই কেকটার মধ্যে। তো দোকানে পয়সা দিয়ে কেনার থেকেও কিন্তু এটার মূল্য অনেক অনেক। তো যাই হোক, এখন 12টা বাজতে যায়, 11টা 55 হয়েছে। তো চলুন আপনাদেরকেও দেখাই দিদির জন্মদিনের কেক কাটা। তো এখনও 2 মিনিট বাকি আছে। তোর দিদি কিন্তু পাশের ঘরেই রয়েছে, শুয়ে আছে। 58 বাজে। লাইটটা জ্বালাই। ওঠেন ওঠেন ওঠেন, বাজে গেল, ওঠেন 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 ওঠেন। ব্যাস 21 বছর হয়ে গেল। এই রে, চলো কেক কাটা হবে। ভাইয়া দেখো নিজের হাতে জন্য কেক বানিয়ে নিয়ে এসছে, দেখেছ? এর মধ্যে কত ভালোবাসা আছে জানো? অনেক ভালোবাসা আছে, যার কোনো মূল্য হয় না। তুমি ফোনটা রাখো, তাড়াতাড়ি কাটো তাড়াতাড়ি কাটো, 12টা বাজে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মম, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে দারুণ হয়েছে। আর খা। জানো যাবে, দারুণ হয়েছে কেকটা, ছেলের হাতে বানানো। ভাইকে খাইছি একটু, খেয়েছি খেয়েছি। বলিস না। না গায়ে ফেলে কেন লাগা? একটু গালে লাগাতে হয়। তো কেকটা কেটেছি গতকাল রাতে, আর আজকে সকালবেলা পায়েস বসিয়েছি। জন্মদিনে পায়েস হবে না তা কি আবার হয়? তো জন্মদিনে কী আর দেবো, এটাতেই আমার অনেক অনেক ভালোবাসা। আমি প্রতি বছরই জন্মদিনে বাড়ির সকলের জন্মদিনেই এরকমভাবে পায়েস বানিয়ে থাকি। তো পায়েসটা আমি রেডি করে নিলাম, এরপর রয়েছে খাবার। আর আজকে হচ্ছে নিরামিষ খাবার, কেননা শুক্রবার, তো শুক্রবার দিন আমরা নিরামিষ খাই, যেহেতু আমাদের ঠাকুরের জন্মবার। তো নিরামিষই সব কিছু রান্না করব। তো তারপর এই যে একটা জামা আমি অনলাইনে কিনেছিলাম, মেয়েকে দিলাম, এটাও স্নান করে পরবে। তো জন্মদিনের ছোট্ট উপহার মায়ের তরফ থেকে। আর এই দেখুন, বেশ কিন্তু ভালো লাগছিল আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। যদিও কালোটা জন্মদিনে দেওয়া হয় না, কিন্তু এই কম্বিনেশনটা খুব ভালো লেগেছে, এই জন্য আমি এই জামাটা ওকে অনলাইন থেকে কিনে দিয়েছি। তো কেমন হলো জামাটা? তো পরার পর নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন এবার ওকে খেতে দেবো, স্নান করে আসুক। তো রান্না করাটা দেখাইনি, তো করার পর রান্না যে আমি পরিবেশন করেছি সেটাই আপনাদের দেখালাম। কেননা শীতের বেলা এমনিতেই দেরি হয়ে যায়, তার মধ্যে ভিডিও করতে গেলে আরও সময় লাগবে। তো সেই জন্য আমি আর ভিডিও করিনি রান্না করতে করতে। তো এখন আমি ফাইনালি যখন ওকে খেতে দিয়েছি তখনই আপনাদেরকে দেখাচ্ছি। তো এই একটা একটা করে দেখাই। এই যে হচ্ছে ভাত, সুন্দর করে বাটির ছাপ নিয়ে এখানে বসিয়ে দিয়েছি। এই হলো লাল শাক ভাজা, যেটা কিনা জন্মদিনে অবশ্যই দিতে হয়, গাজর ভাজা, বিট ভাজা, শিম ভাজা, আর এদিকে হচ্ছে বাঁধাকপি, আর এদিকে রয়েছে সবজি ডাল, আর রয়েছে পায়েস। তো পনিরটা করার সময় পাইনি। তার মধ্যে আমার ডান হাতের দুটো আঙুল, মানে রিং ফিঙ্গার আর মিডিল ফিঙ্গারটা ভীষণ ব্যথা, ওই জন্য আমি ভালো করে রান্নাও করতে পারছিলাম না আজকে। তবু অনেক কষ্ট করে করেছি, শ্বশুরমশাই আমাকে টুকটাক হেল্প করে দিয়েছেন।
আর আমরা ঘরের এই লোক কজনই, মানে এই আমরা 7 জন মেম্বারই, কেননা বাইরের কাউকে নিমন্ত্রণ করতে পারিনি এবছর, কেননা আমার ছেলের হচ্ছে 5 তারিখ থেকে আইসিএসসি বোর্ড এক্সাম শুরু হয়ে যাবে, প্রি বোর্ড 3, তার জন্য কাউকে বলিনি। তার মধ্যে আমার মেয়ের চোখের অপারেশনও বাকি আছে 7 তারিখে। আসলে আমার মেয়ের চোখে কেরেটোকর্নিয়া হয়েছে, বাঁ দিকের চোখটা অপারেশন হয়ে গেছে অলরেডি, আর ডান দিকের চোখটা বাকি আছে। তো সেটার জন্যই মনে আর আনন্দ নেই খুব একটা। তবুও জন্মদিন বলে কথা, একটু আনন্দ তো না করলে ওরও মনটা খারাপ লাগবে। তো সেই জন্য এই সামান্য একটু রান্নাবান্নাই করেছি আর খেয়েছে আনন্দ করে। সকালবেলা বাঙালিয়ানা খাওয়া হয়েছে, এখন একটু অন্যরকম। ফ্রাইড রাইস, এটা হচ্ছে কী যেন, মাশরুম, তাই তো? হ্যাঁ, কী মাশরুম? চিলি চিকেন মাশরুম, না না, ক্রিসপি মাশরুম। এটা হচ্ছে চিলি পনির। পনিরের দাম বেশি হবে তাই পনিরও তো দিদি খাবে না, দিদির জন্মদিন দিদি খাবে না। আর এটা হচ্ছে শাহি পনির। তো এইভাবে আজকের জন্মদিনটা আমাদের আনন্দেই কেটে গেল। সকলকে শুভরাত্রি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। যে এই পাশে কিন্তু মা আছে আর ছেলে আছে, এখন আমরা কিন্তু সকলে এখন খেতে বসবো, কেমন? আর বাকিদের সবার খাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছে। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার।